আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে প্রায় 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, ঠিক বলেছেন ভাই, আমি সেই ব্যক্তি। কোনোদিন মদ না খেলে আমার চলতো না। শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল, কারণ সবে কদরের রাতে সবাই আমল করে, তাই মদ কিনা বেচা হয় না। কিন্তু আমার যে কোনোদিন মদ না খেলে চলে না, দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম। বাসায় গিয়ে খাবো এই শর্তে। বাসায় ঢুকলাম, ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল। অবুঝ মেয়েটি আমার দিকে তাকিয়ে কিল কিল করে হাসতে লাগলো। অনেক রাগ হচ্ছিল মেয়ের প্রতি, কিন্তু তাকে অনেক ভালোবাসতাম, তাই কিছু বলতে পারলাম না। ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না আমার। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে যেতে লাগলো। কারণ যে মেয়েটা গত লাইলাতুল কদরে আমার মদের বোতল ভেঙে ফেলেছিল, যে মেয়ের কারণে আমি গত এই রাতে মদ খেতে পারিনি, সে মেয়ে আমার 3 মাস হলো মারা গেছে। ওর কথা মনে করে ওই রাতেও আমি মদ খেতে পারিনি। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তখন স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এত ভয়ঙ্কর আর এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছি, তাও সাপ আমার পিছু ছাড়ছে না। সামনে এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধকে বললাম, আমাকে সাহায্য করুন, এই সাপ আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। তখন বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি পারবো না। বৃদ্ধ বলল, তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাও দাও আগুন জ্বলছে, আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান, বাচ্চারা খেলছে, গেইটে দারোয়ানও আছে। দারোয়ান বলল, বাচ্চারা দেখো তো এই লোকটি কে, একে সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। আমি অবাক হয়ে দেখছি তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল। সাথে সাথে সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম, মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায়? মেয়ে বলল, বাবা আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমায় ভয় পায়। তখন মেয়েটি বলল, বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছো? আমি বললাম, না মা। আমার মেয়ে বলল, বাবা এটা তো তোমার নফস, নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছো যে সে আজ এত বড়, এত শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। তখন মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে। সে কে? মেয়ে বলল, তাকেও চিনোনি? সে তোমার রূহ, তাকে তো কোনো দিনও খেতে দাওনি তুমি। সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে। সে তোমাকে কোনো সাহায্য করতে পারছে না। তখনই আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি, আর নফসকে খাদ্য দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়ঙ্কর সাপটি দেখতে পাই, আর দেখি রূহকে, আহা কত দুর্বল, হাঁটতে পারে না। তখন জর্জর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন নিজের নফসকে হেফাজত করি, নফসকে কোনো রকম খাদ্য না দেই। আপনি যত পাপ করবেন আপনার নফস ততই শক্তিশালী হবে। তাই আজ থেকে পাপ করা বন্ধ করে দিন এবং রূহকে খাবার দিন, আমল করুন। আর যদি নফসকে আপনি খাবার দিন, তাহলে মালিক বিন দিনারের স্বপ্নের মতোই আপনার এই শক্তিশালী নফস আপনাকে জাহান্নামে নিয়ে ফেলবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।